অবহেলা করলে লোহাতেও মরিচা ধরে, আর আমরা তো সাধারণ মানুষ মাত্র। স্বার্থের পৃথিবীতে পাশে থাকার নামে আপন সেজে অভিনয় করার মতো মানুষের সংখ্যা অনেক বেশি। ভালো মানুষেরা প্রায় ঠকে যায়, কারণ তারা সবাইকে নিজের মতো মনে করে, অন্যরা তাদের প্রয়োজনে ব্যবহার করে। সব থেকে মূল্যবান কি জানেন? সময় আর সম্পর্ক। সময় তাকে দিন যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথে রাখা উচিত যে আপনার গুরুত্ব বুঝে। নিজের বলে ভাবছো যাকে, সে কি আসলে নিজের হয়? কখনোই হয় না। সময় থাকতে বুঝে নিও, এই দুনিয়ায় কেউ কারণ নয়। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যর কথা বেশি ভাবে। মনে রাখবেন, সময়ের সাথে বদলে যাওয়া মানুষকে কখনো আপন ভাববেন না, কারণ তারা হচ্ছে ঘূর্ণিঝড়, যা মানুষের ক্ষতি ছাড়া উপকার করে না। আমরা যাদেরকে ভালোবাসি তারা আমাদেরকে কথায় দুর্বল ভাবে জানেন, শুধুমাত্র ঝামেলা হবে বলে অনেক কথারই উত্তর দেওয়া হয় না, এটাকেও তারা দুর্বল ভাবে। এতদিন পরে বুঝলাম, ভালো ব্যবহার করি বলেই মানুষ এত দুর্বল ভাবে। অতিরিক্ত ভদ্রতা নিজের জন্য মারাত্মক ক্ষতিকর। একটা কথা মনে রাখবেন, আপনার সাথে সব থেকে বেশি অন্যায় করা মানুষটার দিকে তাকিয়ে দেখবেন, তার মধ্যে কোনো অপরাধ বোধের ছিটে ফোঁটাও নেই। মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে গেলে আর ফিরে পাওয়া যায় না। মানুষ ভুল করলে শোধরানো যায়, কিন্তু সেই মানুষটাই যদি ভুল হয় তাহলে তাকে আর শোধরানো যায় না। আমি স্বার্থপর নই, শুধু তাদের কাছ থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নাই। মনে রাখিস, তোকে ধ্বংস করতে আমার 10 মিনিটও সময় লাগে না। শুধু ভালোবাসি বলেই আমি নিজেই ধ্বংস হয়ে গেলাম। তবে চিন্তা করিস না, তোর রক্তকে কেউ ঠকালে সেই দিন বুঝবা ঠকে যাওয়ার পর বাঁচতে কত কষ্ট। একটা মানুষকে সারাদিন মিস করা যায়, তাকে ফিল করা যায়, তাকে অনুভব করা যায়। তার জন্য নিজের ভিতরে প্রতিনিয়ত কি চলছে সেটা তাকে বোঝাতে না পারার মতো বাজে অনুভূতি হয়তো এই দুনিয়াতে আর কিছু নেই। কেউ বলে বদলে গেছি, কেউ বলে স্বার্থপর হয়ে গেছি। আসলে এসব কিছুই না। এখন আর রাত জেগে মায়া বাড়াতে ভালো লাগে না। একাই আছি, ভালো আছি, আর নিজের মতোই আছি। একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করলো, আচ্ছা, অন্য কারো সাথে আমার বিয়ে হয়ে গেলে তুমি কি করবে? ছেলেটা উত্তর দিল, ভুলে যাব। ছেলেটার উত্তর শুনে মেয়েটি রাগে অন্যদিকে মুখ ঘোরালো। ছেলেটি আবার বলল, আমি জানি তুমিও আমাকে ভুলে যাবে, এটা সবচেয়ে বড় কথা। আমি যত দ্রুত তোমাকে ভুলে যাব, তার চেয়েও বেশি দ্রুত তুমি আমাকে ভুলে যাবে। তুই আমারে সুখ চেনানোর কথা বলে দুঃখের সাথে পরিচয় করিয়ে দিলি। ভালোবাসা সব সময় চোখে পড়ে না। ভালোবাসা একটা মনের ফিলিংস, কখনো কখনো সেটা ছায়া হয়েও হৃদয়ে জুড়ে যায়। পৃথিবীতে কেউ কারোর জীবনে চিরস্থায়ী নয়। হঠাৎ অনুভব করলাম কথাটা আসলেই সত্যি। জীবন কারোর জন্য কোথাও বিন্দু পরিমাণ থেমে থাকে না, চলে যায়, বরং সুন্দরভাবেই কেটে যায়। এটাই বাস্তব। হ্যালো বন্ধুরা, আপনাদের জানাই সাগর আমন্ত্রণ। 14 জুন সন্ধ্যা 7টায় আমি আবার আপনাদের সামনে লাইভে আসবো। আপনাদের
আমার তরফ থেকে আমন্ত্রণ রইল, আপনারা সবাই লাইভে আসবেন। আপনাদের যদি আমার ভিডিও নিয়ে কোনো রকম রিকোয়ারমেন্ট থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এটা স্বার্থের দুনিয়া বন্ধু। এখানে নিজের খেয়াল নিজেকে রাখতে হয়, অন্য কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।